হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সিন্ধু এবং বৈদিক সভ্যতা। ঠিক আছে, এটি মূলত তোমার ডব্লিউপি এবং কেপি 2024-এর যতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তার সিলেবাসের অনুকরণে এই ভিডিওটি বানানো, এবং এই টপিকটির উপর তোমরা বেসিক থেকে পয়েন্ট ওয়াইজ তোমরা আলোচনা করতে পারবে এবং এর উপর যত রকমের কোশ্চেন হয় সেগুলি তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এই রকম তোমাদের প্রতিটা অধ্যায় ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো। তো তোমরা ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, ডেফিনেটলি এক্সামে কমন পাবে। তো চলো আমরা দেখি প্রথম কোশ্চেন কি আছে। তো প্রথম কোশ্চেন আছে, কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? বলো সঠিক উত্তর এখানে কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ব্রোঞ্জ যুগ। ঠিক আছে, অপশান বি ব্রোঞ্জ যুগ। নেক্সট কোশ্চেন, কে হরপ্পা আবিষ্কার করেন? বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, দয়ারাম সাহানি। যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে। ঠিক আছে, এই সব কোশ্চেনগুলো করলে অবশ্যই তোমরা এক্সামে কমন পাবে। তো চলো, এটার সঠিক অ্যান্সার হলো দয়ারাম সাহানি, এবং এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করে নেব সিন্ধু এবং বৈদিক সভ্যতার সম্পর্কে, যেগুলো মেন পয়েন্ট, যেগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো না মনে রাখলেই নয়। ঠিক আছে, তো চলো প্রথমে হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার সম্পর্কে আমরা কি মনে রাখবো? হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, এবং আবিষ্কর্তা হলেন দয়ারাম সাহানি। এবং হরপ্পার স্থান বা অঞ্চল হচ্ছে ইরাবতী বা রবি নদীর পূর্ব তীরে। এইটা একটা কোশ্চেন এসছে যে হরপ্পা সভ্যতা রবি নদীর কোন তীরে অবস্থিত, পূর্ব তীরে না পশ্চিম তীরে না উত্তর তীরে না দক্ষিণ তীরে, এরকম এসছে কোশ্চেন। তখন হয়ে যাবে পূর্ব তীরে বা বাম তীরে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় অবস্থিত। মন্টেগোমারি জেলায় অবস্থিত, এটাও পরীক্ষায় আসে। যতগুলো আছে পয়েন্ট ততগুলো পরীক্ষায় আসে। তারপর দেখবো আমরা মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়োর আবিষ্কারের সময় হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, এবং আবিষ্কর্তা হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং এটি সিন্ধু নদীর ডান তীরে এবং পশ্চিম তীরে অবস্থিত, এবং সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এটি অবস্থিত। অনেক সময় কোশ্চেন আসে এটি কোথায় অবস্থিত, সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, এরকম ডিরেক্ট তোমরা অপশানে পেয়ে যাবে। এবং এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বৃহৎ স্নানাগার। এটা অনেকবার পরীক্ষায় এসছে, বৃহৎ স্নানাগার কোন সভ্যতায় পাওয়া গেছে? তখন হয়ে যাবে মহেঞ্জোদাড়ো। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃহৎ স্নানাগার এবং বৃহৎ শস্যাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদাড়োতে। এবং ব্রোঞ্জ এর নর্তকী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদাড়ো সভ্যতায়। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নেক্সট দেখি আমরা। নেক্সট হচ্ছে চাহুন্দাড়ো। ঠিক আছে, চাহুন্দাড়ো আবিষ্কারের সময় হচ্ছে 1931 সালে, এবং এটি আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার, এনজি মজুমদার। ঠিক আছে, এবং চাহুন্দাড়ো সিন্ধু প্রদেশের বা সিন্ধু নদের পূর্ব পাড়ে অবস্থিত। আর এখানে কুকুরের পায়ের ছাপ এবং দুর্গ এখানে ছিল না, আর গরুর গাড়ি পাওয়া গেছে, বাট টেরাকোটা নির্মিত গরুর গাড়ি পাওয়া গেছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখবো আমরা কালিম্পঙ্গান। কালিম্পঙ্গান আবিষ্কারের সময় হলো 1953 সালে। ম্যাক্সিমাম তোমাদের এই ডব্লিউপি বা ডব্লিউপি এসআইতে বা কেপিতে এগুলো জিজ্ঞেস করে যে এই তোমার এই সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল, ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এবং কে আবিষ্কার করে, আর যদি একটু টাফ করে কে আবিষ্কার করে বা তোমার কত সালে আবিষ্কার করে, এগুলো একটু দিয়ে দেয়। ঠিক আছে, তোমাদের এইগুলো মনে রাখতে হবে, আর কিছু কিছু মেন পয়েন্ট মনে রাখতে হবে। এই কালিম্পঙ্গার আবিষ্কর্তা হলেন এ ঘোষ। ঠিক আছে, এবং কালিম্পঙ্গার স্থান বা অঞ্চল রাজস্থানে। এই যে রাজস্থান কথাটা মনে রাখবে, আমাদের কোন স্টেটে অবস্থিত কালিম্পঙ্গান? রাজস্থানে। এটা ঘাগর নদী হবে, ঘাগর নদীর বাম তীরে পাওয়া গেছে। ঠিক আছে, এবং প্লাউড ফিল্ড সারফেস পাওয়া গেছে, এটা তোমরা মনে রাখবে। যতগুলো পয়েন্ট বলছি ততগুলো পয়েন্ট তোমরা মনে রাখবে, এই পয়েন্টগুলো খুব পরীক্ষায় আসে। নেক্সট লোথাল। লোথালের সম্পর্কে আমরা একটু জেনে নিই। লোথালের আবিষ্কারের সময় হচ্ছে 1953 সালে, এবং আবিষ্কর্তা হলেন SR রাও। ঠিক আছে, এবং লোথালের স্থান বা অঞ্চল হচ্ছে গুজরাতের সবরমতী। ঠিক আছে, সবরমতী
ও ভোগবা নদীর তীরে সবরমতী ও ভোগবা নদীর মিলনস্থলে কাম্বে বা খাম্বাদ উপসাগরের কাছে। ঠিক আছে, অনেক সময় তোমরা বইতে পাবে লোথাল কোন নদীর তীরে অবস্থিত, তখন করবে ভোগবা নদীর। ঠিক আছে, এটা তোমাদের জানার জন্য আমি বলেছি যে সবরমতী অ্যাকচুয়ালি ওর মেন পয়েন্টটা হচ্ছে সবরমতী এবং ভোগবা নদীর মিলনস্থলে কাম্বে বা খাম্বাদ উপসাগরের কাছে। ঠিক আছে, তো তোমরা যদি কেউ কখনো যদি জিজ্ঞেস করে লোথাল কোন নদীর তীরে অবস্থিত, তোমরা তখন বলবে যে ভোগবা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটি একটি সামুদ্রিক বন্দর ছিল। ঠিক আছে, মানে লোথাল হচ্ছে একটি সামুদ্রিক বন্দর, এবং যদি বলে যে সিন্ধু সভ্যতায় একমাত্র সামুদ্রিক বন্দর হচ্ছে লোথাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তোমরা মনে রাখবে সবসময় যে লোথাল এক সামুদ্রিক বন্দর, মানে একমাত্রই সামুদ্রিক বন্দর ছিল তোমার সিন্ধু সভ্যতায়, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে বনমালী সভ্যতা। বনমালীর আবিষ্কারের সময় হচ্ছে 1974 খ্রিস্টাব্দে, এবং এর আবিষ্কর্তা হচ্ছেন RS বিস্ট। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় এসছে, এটা হচ্ছে আমাদের হরিয়ানা স্টেটে। ঠিক আছে, বনমালী কোথায় অবস্থিত, হরিয়ানায়। নগর পরিকল্পনা এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা পাওয়া যায়নি এখানে। টেরাকোটা রেপ্লিকা অফ এ প্লাও পাওয়া গেছে এখানে। ঠিক আছে, প্লাও মানে লাঙ্গল। ঠিক আছে, নাঙ্গল। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছি, নেক্সট দেখে নাও মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন 1974 খ্রিস্টাব্দে, এবং এই সভ্যতার আবিষ্কর্তা হলেন জেফ জারিজ, এটা পরীক্ষায় এসছে। ঠিক আছে, কত সালে আবিষ্কৃত হয় এটাও পরীক্ষায় এসছে। মেহেরগড় সভ্যতার স্থান বা অঞ্চল একটি নব্যপ্রস্তর যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা, যা বালুচিস্তানে পাওয়া গেছে, এটাও মনে রাখবে তোমরা। প্রতিটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রতিটা পয়েন্টই মনে রাখবে। এবং প্রি হরপ্পান সিভিলাইজেশন এখান থেকে শুরু হয়। ঠিক আছে, মেহেরগড় হচ্ছে তোমার হরপ্পার আগের সভ্যতা। ঠিক আছে, এটা মনে রাখবে, হরপ্পার আগের সভ্যতা। আর যেসব পয়েন্টগুলো থেকে যাচ্ছে ওগুলো কোশ্চেন অ্যান্সার আলোচনা করলে ওখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো থেকে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পয়েন্ট, এগুলো না মনে রাখলে এই চ্যাপ্টারের উপর নয়। ঠিক আছে, ধোলাভিরা, এরপর আমরা দেখবো ধোলাভিরা আবিষ্কার কত সালে হয়, 1998 থেকে 2005-এর মধ্যে আবিষ্কৃত হয়। এবং কে কে আবিষ্কার করেন, JP যোশী এবং RS বিস্ট। ঠিক আছে, এবং ধোলাভিরার স্থান বা অঞ্চল হচ্ছে কচ্ছ জেলা, গুজরাতে। ঠিক আছে, গুজরাতে এটি তোমার আবিষ্কার হয়, এবং ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি প্রত্নতত্ত্ব নিদর্শন প্রাপ্ত হয়েছে এখান থেকে। ঠিক আছে, সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র, এবং কেবলমাত্র এই শহরটি 3টি ভাগে বিভক্ত ছিল, এবং জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আছে, সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে ধোলাভিরা, এটা মনে রাখবে। এটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। আর কে আবিষ্কার করে এটাও মনে রাখবে, আর কত সালে আবিষ্কৃত হয়। ঠিক আছে, এরপর দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে আর্য বা বৈদিক সভ্যতা। প্রথম দশা হচ্ছে তোমার বৈদিক সভ্যতার প্রথম বা ঋগ বৈদিক যুগ, যেটা আমরা বলছি 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা কোশ্চেন আসে। ঠিক আছে, এবং দ্বিতীয় দশা হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, এটাও পরবর্তী বৈদিক যুগ নামে খ্যাত, তো এটাও কোশ্চেন আসে। পরবর্তী বৈদিক যুগের সময়গত 1000 থেকে 600, এবং প্রথম ঋগ বৈদিক যুগ হচ্ছে 1500 থেকে 1000। এবং এরপর দেখছি আর্য ধর্ম, এখান থেকে কোশ্চেন আসে। ইন্দ্র কিসের দেবতা, বৃষ্টির দেবতা হচ্ছে, এবং প্রধান দেবতা যদি বলে আর্যদের প্রধান দেবতা কে ছিল, তখন হবে ইন্দ্র। আর যদি বলে বৃষ্টির দেবতা কে ছিল, তখন হয়ে যাবে ইন্দ্র, এটা মনে রাখবে তোমরা। এবং আগুনের দেবতা ছিল অগ্নি। ঠিক আছে, এবং জলের দেবতা ছিল বরুণ, এবং বৃষ্টির দেবতা, এটা বৃষ্টির দেবতা হবে না, অনেক সময় এটাও বৃষ্টির দেবতা দেয় পাঁচজন, কিন্তু বৃষ্টির দেবতা মূলত তোমরা ইন্দ্রকে মনে রাখবে। ঠিক আছে, এবং মরুদ হচ্ছে ঝড়ের দেবতা, এটা মনে রাখো। ঠিক আছে, নেক্সট দেখো বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার মধ্যে এখানে বেদের সম্বন্ধে আলোচনা হয়েছে। বেদ শব্দটি এসেছিল মূল শব্দ বিধি থেকে। ঠিক আছে, বিধি থেকে, এবং বিধি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অনেক সময় দেখ বেদ কথার অর্থ কি, জ্ঞান, মনে রাখবে। এটা বেদ 4 ভাগে বিভক্ত হয়েছে, কি কি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং প্রধান 3টি বেদ এককভাবে ত্রয়ী বা ত্রি নামে পরিচিত। এই তোমার ঋগ, সাম, যজু, এই ঋগ, সাম, যজু হচ্ছে ত্রি বা ত্রয়ী নামে পরিচিত, এবং অথর্ববেদ, এবং প্রতিটা বেদ আবার প্রতিটা সংহিতায় বিভক্ত। ঠিক আছে, প্রতিটা বেদ। এরপর আমরা দেখে নেব ঋগ্বেদ। পৃথিবীর সবথেকে প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এবং কোশ্চেন আসে প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদে রচিত হয়েছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মোট 1028টি স্তোত্র
আছে এবং 10টি মণ্ডলে বিভক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কটা স্তোত্র আছে? 1028টা এবং 10টি মণ্ডলে এটি বিভক্ত এবং তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র বর্ণিত আছে। এরকম কোশ্চেন আছে, গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছে? তখন তোমরা উত্তর বলবে ঋগ্বেদ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মন্ত্রে সূর্যকে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট তোমরা দেখো সামবেদ। সামবেদ থেকে কী পাবো? সাম শব্দটির অর্থ হচ্ছে সামন বা শব্দ থেকে জাত। ঠিক আছে, সামন শব্দের অর্থ হলো সুর বা সঙ্গীত। এটা মনে রাখবে তোমরা। সঙ্গীত কোত্থেকে পাওয়া যায়? সামবেদ থেকে। সঙ্গীতের উদ্ভব কোত্থেকে হয়েছে? তখন বলবে সামবেদ থেকে। এইটা সুর ও সঙ্গীতের সম্বন্ধে যদি আসে তখন বলে দেবে সামবেদ, চোখ বন্ধ করে। ঠিক আছে, তারপর হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, বলি, এখান থেকে মনে রাখবে বলি প্রথার নিয়মাবলী এটিতে বর্ণিত আছে। বলি প্রথা, যে আগে যে বলি দেওয়া হতো তার প্রথা আলোচনা করা হয়েছে যজুর্বেদে। ঠিক আছে, এবং অথর্ববেদে তোমরা মনে রাখবে এই কথাটা শুধু জাদুবিদ্যা। এটা কোশ্চেন আছে, জাদুবিদ্যা এবং তন্ত্রমন্ত্রবিদ্যা কোত্থেকে নেওয়া হয়েছে? তখন হয়ে যাবে অথর্ববেদ। এটাই তোমরা মনে রাখবে, ব্যক্তিগত সমস্যার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে জাদুবিদ্যা মনে রাখবে অথর্ববেদ এবং সঙ্গীত সামবেদ এবং যজুর্বেদ হচ্ছে বলি প্রথার নিয়মাবলী ত্রুটি বর্ণিত আছে। এটা মনে রাখবে। আর ঋগ্বেদের কথা বলে দিই, ঋগ্বেদে তোমরা প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ এবং 1700 খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদ রচিত হয়েছিল। এটা মনে রাখবে। 1028টি এবং 10টি মণ্ডল দিয়ে বিভক্ত এবং গায়ত্রী মন্ত্র বর্ণিত আছে তোমার ঋগ্বেদে। তো চলো এরপর আমরা কি আছে দেখি। এরপর হচ্ছে কোশ্চেন। এরপর আবার কোশ্চেন স্টার্ট হয়ে গেছে। কোশ্চেন দেখো, প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি, 5000 বছর আগে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট। অপশান সি, গুজরাট। নেক্সট কোশ্চেন। হরপ্পার লোকেদের কোন দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মেসোপটেমিয়া। অপশান এ, মেসোপটেমিয়া। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম? কিছুক্ষণ আগে বললাম, বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, লোথাল। অপশান সি, লোথাল। নেক্সট কোশ্চেন। হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? বলো হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, রবি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। হরপ্পা সভ্যতার কালিবঙ্গান হয়ে গেছে, কালিঙ্গবঙ্গান হবে। ঠিক করে নিও। অঞ্চলটি কোন নদীর উপর ছিল? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ঘাগর নদীর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, লোহা। লোহার ব্যবহার জানতো না হরপ্পাবাসী বা সিন্ধুবাসী। নেক্সট কোশ্চেন। ধোলাবিরা কোথায় ছিল? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট। ধোলাবিরা গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন। মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। কিছুক্ষণ আগে বললাম। নেক্সট কোশ্চেন। তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওইখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কী হবে বলো? সিন্ধু সভ্যতা বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়? বলো সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন কী আছে দেখো। হরপ্পা সভ্যতার সাপেক্ষে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? ঠিক আছে, এটা তোমাকে সবগুলো জানতে হবে, যে তুমি অ্যান্সার করতে পারবে। এটা একটু টাফ হয়ে যায়, কিন্তু এগুলো জানা উচিত তোমার, আর এগুলো খুবই কোশ্চেনে আসে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বনওয়ালি হবে। ঠিক আছে, বার্নওয়ালি লেখা হয়ে গেছে, বনওয়ালি হবে উত্তরপ্রদেশ। এটা উত্তরপ্রদেশে নয়। এখানে দেখো হয়নি, যুক্ত করা সঠিকভাবে যুক্ত করা হয়নি। কালিম্পঙ্গান রাজস্থানে, পরদিজি বালুচিস্তানে, এগুলো সব ঠিক আছে। নেক্সট কোশ্চেন। হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি ছিল? বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান সি ইট। কখনো থাকবে পোড়া ইট, পোড়া ইট, ঠিক আছে, পোড়া ইট হলে এটা দেবে, পোড়া ইটেও দাগ চিহ্ন দেবে, ঠিক আছে, সঠিক উত্তর দেবে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল বলো, সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, নর্তকী মূর্তি এখানেই পাওয়া গেছে, এগুলো মনে রাখবে ভালো করে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে 1922 সালে, এগুলো সব মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সঠিকভাবে মিল করা হয়নি বলো। দেখো এখানে সব যারা আবিষ্কার করেছে তার নামগুলো মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি লোথাল। লোথাল জন মার্শাল করেনি, ঠিক আছে। আর এগুলো তোমার মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করেছে, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি এবং অস্ত্র কি দিয়ে তৈরি হতো বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি, মানে তামা, ব্রোঞ্জ এবং পাথর দিয়ে তৈরি হতো। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় বলো, সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান বি 1921 সালে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের লাঙ্গল ব্যবহারের নির্দেশন পাওয়া গেছে বলো, সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান এ কালিঙ্গবঙ্গান, ঠিক আছে, কালীবঙ্গান। নেক্সট কোশ্চেন, নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে বলো, সঠিক উত্তর কি হবে? নৃত্যরত নর্তকীর বা মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি মহেঞ্জোদাড়ো। এই যে কোশ্চেনগুলো নেওয়া, কোনো না কোনো পরীক্ষায় এগুলো এসছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সব কোশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই কোশ্চেনগুলো নিয়েছি, এবং তোমাদের পরীক্ষার লেভেল ওয়াইজ আমি হয়তো ডব্লিউবিসিএস এর কোশ্চেনগুলো নিয়ে নিলাম, ওগুলো তো তোমাদের পরীক্ষায় আসবে না, বা টাপ কোশ্চেন নিয়ে নিলাম, ওগুলো পরীক্ষায় আসবে না। যেগুলো একটা লেভেল মেনটেন করে ওই রকমভাবে আমি কোশ্চেনগুলো তোলার চেষ্টা করেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, লোথাল কোন রাজ্যে অবস্থিত বলো, সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট, অপশান এ গুজরাট। নেক্সট কোশ্চেন, সিন্ধু উপত্যকা আবিষ্কারের কে প্রধান ভূমিকা পালন করেছিলেন বলো, সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে অপশান সি স্যার জন মার্শাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মেসোপটেমিয়ানসরা সিন্ধুদের কি বলতো? মেসোপটেমিয়ানসরা সিন্ধুদের কি বলতো? তখন সঠিক উত্তর হবে অপশান বি মেলহুয়া, ঠিক আছে, অপশান বি মেলহুয়া। তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও অনেক আরও এইরকম ভিডিও পেতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বনওয়ালি কোথায় অবস্থিত বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি হরিয়ানা। এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সিন্ধু মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল কি কি দিয়ে বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সমস্ত, ঠিক আছে, স্বর্ণ এবং রৌপ্য, তামা এবং রোজ এবং মূল্যবান প্রস্তর দিয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিন্ধু মানুষের মূল রপ্তানি দ্রব্যগুলি কি ছিল বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সমস্ত, ঠিক আছে, তুলার পণ্য, টেরাকোটাস এবং মৃৎশিল্প, ঠিক আছে। টেরাকোটাস তো প্রচুরভাবে বিখ্যাত ছিল ওই সময়ে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রংপুর কোথায় অবস্থিত ছিল বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি গুজরাটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চাহুন্দারো কোথায় অবস্থিত ছিল বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সিন্ধু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রোপার কোথায় অবস্থিত ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, আলমগীরপুর কোথায় অবস্থিত ছিল? এগুলো যতগুলো যে কোথায় কোথায় অবস্থিত এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোট দিজি কোথায় অবস্থিত ছিল বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ সিন্ধু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন বলো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ঋগ্বেদ, অপশান এ ঋগ্বেদ। তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক
তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে বলো, সঠিক উত্তর কী হবে? তখন সঠিক উত্তর হবে অপশান এ ঋগ্বেদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ঋগ্বেদ কতগুলি শ্লোক রয়েছে বলো, সঠিক উত্তর কী হবে? এগুলো পরীক্ষায় এসছে সব কোশ্চেন, এখন সঠিক উত্তর হবে 1028। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের যুগে নিচের কোন দেবতার পূজা হতো না বলো, সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বিষ্ণু। ঠিক আছে, অগ্নির পুজো হতো দেখিয়েছি, ইন্দ্রর পুজো হতো এবং বরুণের পুজো হতো। ঠিক আছে, সব দেবতার নাম নিয়ে তোমাদের দেখিয়েছি। নেক্সট কোশ্চেন, উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত ছিল বলো, সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 108টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ঋগ্বেদ কত সালে রচিত হয় বলো, সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বেদের অপর নাম কি বলো, সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি শ্রুতি। ঠিক আছে, শ্রুতি। নেক্সট কোশ্চেন, কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো, তো বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি সামবেদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কি বলো, সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি সামবেদ, অপশান বি সামবেদ। নেক্সট কোশ্চেন, উপনিষদ বেদের বলো ড্যাশ, এখানে ড্যাশ ছিল বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি শেষ ভাগ, উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এবং এটাই শেষ কোশ্চেন তোমাদের, বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ছিল বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ইন্দ্র। ঠিক আছে, অপশান ডি ইন্দ্র। এটাই শেষ কোশ্চেন ছিল। আশা করি এইটুকু পড়লে তোমাদের এই টপিকের উপর একটা জিস্ট ধারণা হবে, এবং এইটুকু করলে এনাফ তোমাদের ডব্লিউপি এবং কেপির জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর যদি পিডিএফ পেতে ইচ্ছুক তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।